নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা যখন এইভাবে আটা অথবা ময়দা নিই রুটি অথবা লুচি তৈরি করার জন্য, এই আটা ময়দাটাকে যখন বাজার থেকে কিনে আনার পর আমরা এই ধরনের চালনির সাহায্যে সেটাকে চেলে নিই। তো বন্ধুরা, এইভাবে চালি যখন দেখবেন একটা সমস্যা হয়। সেটা কি হয়, আমরা এইভাবে চালনি দিয়ে যখনই সেটাকে চালার পর আমাদের ওই আশপাশটা সমস্ত জায়গায় কিন্তু এই আটা অথবা ময়দা চারিদিকে ছড়িয়ে যায়। তখন আমাদের কিন্তু আবার সময় নষ্ট হয়, সময়টা বের করে এই জায়গাটা পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, আমরা এমনভাবে কাজ করব যার ফলে আমাদের এক্সট্রা সময় আমাদের লাগবে না। তো কি করতে হবে, আমরা যখনই এরকম আটা অথবা ময়দাকে চালার সময় কি করতে হবে, এইভাবে চালনিটা নিয়ে নিয়েছি। একটা বাটিতে করেই আমরা বাটি অথবা গ্লাসে করে আটা অথবা ময়দা নিতে হবে, নিয়ে এইভাবে কাজটা করে মানে বাটিটাকে উল্টো করে দিতে হবে চালনির পর। এইভাবে যখন চেলে নেব দেখবেন খুব সহজে আটা অথবা ময়দাটা চালা হয়ে যাচ্ছে এবং কোনো একটা অংশ কিন্তু বাইরে পড়ছে না। তো ওই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। তাহলে আশপাশের কোনো জায়গা নষ্ট হবে না, আশপাশের কোনো জায়গায় কিন্তু এই চালের গুঁড়ো অথবা আটা ময়দা কিছুই পড়বে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা কাজটা করবেন, দেখবেন আপনাদের এই কাজের অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এখানে ময়দাটা চালা হয়ে গেল, কিন্তু নিচেই কোনো জায়গায় কিচ্ছু পড়লো না। আমাদের এক্সট্রা করে যে সময়টা নষ্ট হচ্ছে সেই সময়টা নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি একটা পাত্রে জল উষ্ণ করে নিচ্ছি। খুব গরম করব না, একদম উষ্ণ করব। দেখবেন বাজার থেকে এখন যেহেতু শীতকাল আসছে, আমরা বাজার থেকে মধু কিনে আনি। সেই মধু বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো সর্দি কাশির জন্য, বড়রাও খাওয়া ভালো। তো সেই মধুগুলোকে বাজার থেকে কিনে আনার পর কতটা খাঁটি মধু আর কতটা ভেজাল মধু কি করে আমরা যাচাই করব। তো তার জন্য একটা কাচের পাত্র নিয়ে নেবেন, কাচের গ্লাস অথবা কাপ নিয়ে নেবেন। এবার সেই উষ্ণ জলটাকে সেই কাচের পাত্রের মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পর ওই যে মধুটা, সেই মধুর কিছুটা অংশ মধু এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। যদি দেখতে পান জলের মধ্যে মধু দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মধুটা গলে গেল, একটুও গাঢ় না, কারণ মধু কিন্তু প্রচুর গাঢ় হয়। গাঢ় হওয়ার কারণে দেখবেন চামচ থেকেও পড়তে চায় না, আর যতটুকু চামচ থেকে নিচেই পড়বে সমস্তটাই নিচে একটা জায়গায় ঠিকভাবে বসে যাবে। তো এতটা ঠিক হওয়ার কারণেই এটা বুঝতে হবে একেবারে মধুটা ভালো। আর যে মধুর মধ্যে ভেজাল থাকে দেখবেন এরকম উষ্ণ জলের মধ্যে দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে গুলে যাচ্ছে, একটা অংশ মধু এর নিচে একটা জায়গায় থাকবে না। তো মধু যতটা খাঁটি হবে দেখবেন সে ততটা ঘনত্ব হবে মধুর। আর জলের মধ্যে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে একটা জায়গায় কিন্তু স্টে করে যাবে মধুগুলো, চারিদিকে গুলে যাবে না। গোলানোর জন্য চামচ দিয়ে নাড়াতে হবে, তবেই গলবে। তো বন্ধুরা, মধু চেনার এই টিপসটা আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, আমি এখানে ঝাঁটা নিয়ে নিয়েছি। দেখবেন আমরা সবাই কিন্তু ঘর ঝাঁটানোর জন্য এই ধরনের যে ঝাড়ুগুলো ব্যবহার করি। তো এই যে ঝাড়ুগুলো ব্যবহার করতে করতে এই ফুলগুলো না আস্তে আস্তে খুলে যেতে শুরু করে। অনেকের দেখবেন এই জায়গাটায়, আমার এটা কিন্তু অনেকটা শক্ত করে প্রেক দিয়ে সেট করা আছে প্লাস্টিক দিয়ে, অনেকের এরকম সেট করা থাকে না, তাদের ফুলগুলো ঝরতে থাকে। ফুল ঝরা কিন্তু ভীষণ খারাপ, একেবারেই ভালো নয়। অনেকেই বলে ফুল ঝরলে টাকা পয়সার অনেকটা সমস্যা সংসারে লেগেই থাকে। তো ওই সমস্ত সমস্যাও যাতে না হয়, আর ফুল ঝরে গেলে তাড়াতাড়ি ঝাড়ুটা পাতলা হয়ে যায়, আবারও কিন্তু ঝাড়ু কিনে আনতে হয়, তখন ফালতু টাকা পয়সা আবারও খরচা হয়। তো আমরা কি করব যার ফলে এই ঝাড়ুর এই সমস্যা থেকে রেহাই পাবো? এখানে একটা প্লাস্টিক যে ক্যারি ব্যাগগুলো আছে, ক্যারি ব্যাগ নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে এইভাবে আপনারা একটু ভাঁজ করে নেবেন, মানে ঘুরিয়ে আটকে দেবেন এই জায়গায়। তো আপনারা যেভাবে পারবেন ঠিক সেইভাবেই করে নেবেন। এটা একটু শক্ত করে দিতে হবে, মানে গোল যখন করবেন না, এটা একটু টাইট করে করবেন যেন একেবারে লুজ না থাকে। তো লুজ থাকলেও সেটা আবার ঠিক করার প্রসেস আছে। তো আমি এখানে প্লাস্টিকটা এইভাবে পরিয়ে নিচ্ছি। প্লাস্টিকটা পরিয়ে এইবার কিন্তু আমরা এই যে হাতল দুটো যে বাইরে বেরিয়ে আছে, এটাও কিন্তু শক্তভাবে সেট হয়ে যাবে। সেই কাজটা কিভাবে করব চলেন দেখিয়ে দিই।
তো আমি এখানে গ্যাস ওভেন ধরিয়ে নিয়েছি, ওর তেজটাকে একটু কম করে নিয়েছি, আর একটা কাপড় নিয়ে নিতে হবে। কাপড়টা কেন নিচ্ছি সবটাই দেখতে পাবেন। এইবার এই যে ঝাড়ুটাকে আমরা একটু আগুনের আঁচটা কমিয়ে রাখবো, কমিয়ে এইভাবে প্লাস্টিকটাকে হালকাভাবে আগুনের মধ্যে ধরবো। এভাবে ধরলে প্লাস্টিকটা গলে যাবে, আর এই যে কাপড়টা দিয়ে এইভাবে চেপে চেপে দেবো। ডাইরেক্ট হাত দিলে তো হাতটা পুড়ে যাওয়ার একটা ব্যাপার আছে, এজন্য হাতে একটা কাপড় নিয়ে নিয়েছি। এভাবে সমস্ত গায়ে, মানে প্লাস্টিক তো আগুনের একটু তাপ লাগলে সেটা গুটিয়ে যায়, দেখবেন গুটিয়ে সেই জায়গা কিন্তু শক্ত হয়ে আটকে যায়। তো এইভাবে আপনারা কিন্তু প্লাস্টিকটাকে গোটাতে পারবেন, এবং কাপড়ের সাহায্যে যখনই চেপে দিচ্ছেন না, ওই জায়গাটা শক্তভাবে সেট হয়ে যাচ্ছে। এটার ফলে কি হবে, এটার ফলে এই জায়গাটায় প্লাস্টিকটা এতটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, যার ফলে কখনোই আর কোনো দিনও ঝাঁটাটা হয়তো খারাপ হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, বাদ দিতে হবে, কিন্তু এর থেকে একটা ফুলও খুলে পড়বে না। তো আপনারা বাড়িতে নতুন ঝাড়ু যখন কিনে আনবেন, আনার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। তাহলে দেখবেন নতুন ঝাড়ু থেকে প্রচুর ফুল ঝরে, সেই ফুল ঝরা একেবারের জন্য বন্ধ হবে। তো আমি কিভাবে কাজটা করছি একটু কিন্তু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। একটু আমি তাপ দিচ্ছি, মানে একটু হালকা আগুন দিচ্ছি, আর এইভাবে কাপড়টা দিয়ে চেপে চেপে গোল করে দিচ্ছি। এইবার আমার ঝাঁটাটা কিন্তু একেবারে শক্ত হয়ে সেট হয়ে গেছে। এইভাবে আপনারা যদি শক্তভাবে সেট করে নিতে পারেন ঝাড়ুটা, তাহলে আর কখনোই কিন্তু ঝাড়ুটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো বন্ধুরা, এইবার এটাকে দিয়ে আপনারা যতবার ঝাঁটান, যেখানেই ঝাঁটান, দেখবেন কখনোই আর ফুলগুলো খুলে খুলে পড়বে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। তো পরবর্তী টিপসে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোজা। তো মোজার কি কাজ বন্ধুরা, মোজার আজ দারুণ একটা কাজ করব, যেটা আমাদের রোজ দিনের ঝামেলা থেকে রেহাই দেবে। মানে প্রতিদিন যে ঝামেলা হয় সেই ঝামেলা থেকে রেহাই দেবেই। তো তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিতে হবে একটা গ্রেটার, আর কি নেব, সাবান। গায়ে মাখা যে কোনো সাবান আপনারা নিতে পারেন। দেখবেন সাবান ব্যবহার করার পর লাস্টে কিছুটা ছোটো ছোটো অংশ বেঁচে থাকে না, সেটা তো ব্যবহার করি না, ফেলে দিই। তো ওই অংশটাকে নিতে পারেন, নিলে তাহলে ফালতু আর এই নতুন সাবান নষ্ট করতে হবে না। আমার যেহেতু ওই অংশটা নেই, মানে সাবানের ছোটো টুকরো নেই, এজন্য একটা ভালো সাবান গ্রেড করে আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে সাবানের কিছুটা গ্রেড করা অংশ লাগবে। এবার এর মধ্যে একে একে আরও দুটো উপকরণ আমি মেশাবো। এবার সাবানটাকে গ্রেড করে আমি সাইডে রেখে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব কোলগেট। তো বন্ধুরা, যে কোনো কোলগেট আপনারা এর মধ্যে দিতে পারেন। তো আমি এখান থেকে একটু বেশ কিছুটা বের করে কোলগেট দিয়ে দিচ্ছি। কোলগেট দেওয়ার পর এর মধ্যে আপনারা দেবেন সার্ফ। আমাদের প্রত্যেকের বাড়িতে নর্মাল জামাকাপড় কাচার যে সার্ফগুলো থাকে, সেই সার্ফ বড় চামচের 1 চামচ দিতে পারেন। আমি এখানে হাফ করে দিচ্ছি, এজন্য দুবার দিচ্ছি। তার মানে বড় চামচের 1 চামচ, তো বড় চামচের 1 চামচ মতো সার্ফ দিয়ে দেবেন। আর এর মধ্যে কোলগেট, সার্ফ আর সাবান এটাকে একটু মিশিয়ে নেব। মেশানোর পর আরও একটা উপকরণ এর মধ্যে অ্যাড করতে হবে, কারণ এর মধ্যে যে প্রত্যেকটা উপকরণ আছে প্রত্যেকটাই কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট। তো যে কোনো জায়গাকে ক্লিন করার জন্য কিন্তু এই সমস্ত উপকরণগুলো একদম পারফেক্ট। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো খাবার সোডা। সোডা দেওয়ার পর, সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য আরও পারফেক্ট। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমাদের প্রয়োজন হবে একটা মাটির প্রদীপের। তো যেহেতু সামনে দিওয়ালি গেছে কিছুদিন আগেই, সেই দিওয়ালিতে প্রচুর পরিমাণে প্রদীপ ধরিয়েছি, সে সমস্ত ব্যবহার করা প্রদীপগুলো আমাদের ঘরবাড়িতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার অনেকে গুছিয়ে রেখেছেন এই সমস্ত নানান কাজ ব্যবহার করার জন্য। এবার মাটির প্রদীপের মধ্যে এই মিশ্রণটাকে আমি বেশ ভালো করে চেপে চেপে এর ভেতরে আটকে দেব। এইভাবে চেপে চেপে আপনারা কেন ভরবেন, কারণ আমরা এটা যে কাজের জন্য ব্যবহার করব সেখানে জলের কাজ। তো জলের মধ্যে থাকলে এটা কিন্তু গলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে যাতে না যায় তার জন্য আমরা বুড়ো আঙুলের সাহায্যে প্রেসার দিয়ে দিয়ে এটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এটা বেশ কিছুদিন পর্যন্ত খুব ভালোভাবেই চলে যাবে। এইবার এটাকে ভরা হয়ে গেছে, মানে এই যে মিশ্রণটা আমি প্রদীপের মধ্যে ভরে নিয়েছি। আপনাদের জন্য যদি এই ধরনের প্রদীপ আরও বানিয়ে রাখতে হয় তাহলে মিশ্রণটা একটু বড় করবেন। এবার সেই মোজাটা নিয়ে নিয়েছি, মোজার মধ্যে প্রদীপটাকে ঢুকিয়ে দিচ্ছি। মোজার মধ্যে প্রদীপটা ঢোকানোর পর আপনারা একটা সুতো দিয়ে মোজাটাকে বেঁধে দিতে পারেন, আর যদি চান এটাকে গিট্টু দেওয়ার সেক্ষেত্রে গিট্টু আপনারা দিয়ে নিতে পারেন। দেখবেন আমরা
প্রত্যেক দিন টয়লেট ব্যবহার করি, এজন্য না আমরা প্রত্যেক দিনই প্রায় টয়লেটটাকে পরিষ্কার করি। আবার অনেকের সেই টয়লেট পরিষ্কার করতেও ইচ্ছা থাকে না। তো হাত না দিয়ে আমরা টয়লেটটাকে কিভাবে জীবাণুমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত রাখতে পারি। আমরা ফ্লাশ ট্যাঙ্কটাকে খুলে নিয়েছি, খুলে ফ্লাশ ট্যাঙ্কের মধ্যেই এই মোজাটা যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত এই মোজা থেকে এই মিশ্রণটা অল্প অল্প করে বেরোবে আর জলের সঙ্গে মিশে যাবে, যার ফলে আমাদের টয়লেটটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফ্লাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ফেনা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এইভাবে টয়লেটটা আপনারা ইউজ করবেন, দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না, হাত দিতে হবে না, হাত না দিয়ে প্রতিদিনের মতো প্রতিদিন এটা পরিষ্কার হবে। তো আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।